আমি আলোচনা করব ডাইং এর একটা কনভার্সন নিয়ে। যে ডাইং অনেক সময় পার্সেন্টেজে দেওয়া থাকে, আবার অনেক সময় গ্রাম পার লিটারে দেওয়া থাকে। তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। যদি আমাদেরকে পার্সেন্টেজ দেওয়া থাকে সেটাকে আমরা গ্রাম পার লিটারে কীভাবে নিব, বা গ্রাম পার লিটার থেকে পার্সেন্টেজে দেওয়া থাকলে কীভাবে নেব সেটা আমি আজকে দেখাবো। যেমন দেখেন, কনভার্সন অফ পার্সেন্টেজ টু গ্রাম পার লিটার, অর্থাৎ যদি আপনাকে পার্সেন্টেজে দেওয়া থাকে কীভাবে গ্রাম পার লিটারে নেবেন। তো ফর্মুলা লেগে গ্রাম পার লিটারে নেওয়ার ফর্মুলা লেগে এক্স ইন্টু 10 ডিভাইডেড লিটার। যেমন একটা উদাহরণ দিয়েছে, উদাহরণটা বুঝবেন। শেড পার্সেন্টেজ, যেমন ধরুন একটা শেড পার্সেন্টেজ দেওয়া আছে 2.5%, ম্যাটেরিয়াল টু লিকার রেশিও দেওয়া আছে 1:8। তাহলে এটাকে আপনাকে যদি বলে গ্রাম পার লিটারে কত হবে, তো এটা গ্রাম পার লিটারে কীভাবে হয় দেখেন। যে আমার সূত্র লিখা গ্রাম পার লিটার সমান সমান উপরে হবে গিয়ে এক্স ইন্টু 10 ডিভাইডেড 8। তো এক্স মানে কি, যেটা আমার দেওয়া আছে যে শেড পার্সেন্টেজ সেটা লিখে এক্সের মান ইন্টু 10 গুণ দেবো ডিভাইডেড লিখে লিকার। তো আমার লিকার কত 1:8, জন্য 8। আমি যদি ক্যালকুলেশন করি 3.1 গ্রাম পার লিটার। এখন আসেন, যদি আপনাকে দেওয়া থাকে গ্রাম পার লিটারে, সেখান থেকে আপনি পার্সেন্টেজে কীভাবে নেবেন। তো সেটা হলো গিয়া সূত্র হলো গিয়া এক্স ইন্টু লিকার উপর হবে লিকার, নিচে হবে 10। তো যে সময় আপনি গ্রাম পার লিটারে নেবেন সেই সময় লিকারটা হবে নিচ্ছে, আর যে সময় পার্সেন্টেজে নেবেন সেই সময় লিকারটা উপরে। শুধু জাস্ট পার্থক্য এখানেই। এইটুকুর মাধ্যমে খুব আমরা সহজেই পার্সেন্টেজ থেকে গ্রাম পার লিটার বা গ্রাম পার লিটার থেকে পার্সেন্টেজে নিতে পারি।